এটা ডিএলএড এর পার্ট 1 এক্সামিনেশন 2016। যারা সেশন 2015-17 সেশনে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাটা 2016 সালে হয়েছিল। তো এই প্রশ্নের এনভায়রনমেন্ট সায়েন্স, যেটা পরিবেশ বিজ্ঞান, সেই প্রশ্নপত্রটা দেখবো আজকে আমরা। তো এখানে টাইম ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 90। তো এখানে প্রথমে 1 নম্বর দাগে যেগুলো প্রশ্ন থাকে সঠিক উত্তর নির্বাচন, প্রত্যেকটার উত্তর করতে হয়। 20টা প্রশ্ন থাকে, 20টারই উত্তর করতে হয়। প্রত্যেকটার জন্য 1 করে মার্ক, মোট হচ্ছে 20 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 1 এ নাম্বার, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয় 1970 সালে টিবিলিসি কনফারেন্সে, 1977 সালে টিবিলিসি কনফারেন্সে, 2000 খ্রিস্টাব্দের টোকিও সম্মেলনে, 2005 খ্রিস্টাব্দের টোকিও সম্মেলনে। 1 বি নম্বর, এনভায়রনমেন্ট শব্দটি একটি আরবি শব্দ, ফরাসি শব্দ, ইংরেজি শব্দ, ল্যাতিন শব্দ। 1 সি নম্বর, ডিজেল ও পেট্রোল থেকে পরিবেশে মেশে কি পারদ, সীসা, ম্যাঙ্গানিজ, অভ্র। 1 ডি নম্বর, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় সাধন করে পরিবেশ ও সচেতনতা, পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। 4 নম্বর, ইতিহাস ও ভূগোল। ই নম্বর, বর্তমানে WBBPE এর পরিবেশ অন্তর্ভুক্ত আছে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী থেকে, তৃতীয় শ্রেণী থেকে, চতুর্থ শ্রেণী থেকে। তারপরে এফ নম্বর, মুলাদিয়ার কমিশনের রিপোর্ট পেশ করা হয় 1986 খ্রিস্টাব্দে, 1964 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 2005 খ্রিস্টাব্দে। মানুষের প্রথম আশ্রয়স্থল ছিল গুহ, গাছ, খোলা মাঠ, কাঠের বাড়ি। এইচ নম্বর, নদীর জলকে সাধারণত বলা হয় প্রবাহিত জল, স্থির জল, বিশুদ্ধ জল, নোনা জল। আই নম্বর, গল্প বলা পদ্ধতি সাধারণত উপযুক্ত প্রথম শ্রেণীর জন্য, দ্বিতীয় শ্রেণীর জন্য। 3 নম্বর হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। 4 নম্বর বলেছে যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য। যে নম্বর, শিখন উপকরণগুলি ভাগ করা হয় 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। কে নম্বর, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যে পাঠ্যপুস্তক রচনা করেছে তার নাম হলো আমাদের পরিবেশ, পরিবেশ, পাতাবাহার, স্থানীয় পরিবেশ। এল নম্বর, শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর হয় 2005 খ্রিস্টাব্দে, 2009 খ্রিস্টাব্দে, 2000 খ্রিস্টাব্দে, 2014 খ্রিস্টাব্দে। এম নম্বর, ক্যাশমিলন কি? ক্যাশমিলন হচ্ছে কি একটা সিনথেটিক উল, বিশেষ ফল, বিশেষ ধরনের শাল, পিওর উল। জলের তলায় জলময়, ক্যাকটাস, কচুরিপানা, শ্যাওলা, শোলা। জলবাহিত রোগ হলো জন্ডিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, ডেঙ্গু। সক্রিয় গবেষণা অ্যাকশন রিসার্চ প্রথম ব্যবহার হয় কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে। কিউ নম্বর, সক্রিয় গবেষণা আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা সহায়ক পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ ও শিক্ষণ পদ্ধতি। 8 নম্বর, প্রকল্প পদ্ধতির প্রথম স্তর হলো উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা, তথ্য সংগ্রহণ, তথ্য বিশ্লেষণ। এস নম্বর হচ্ছে যে সক্রিয় গবেষণা অ্যাকশন রিসার্চ শিক্ষাক্ষেত্রের প্রয়োগ করা হয় 1926 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে। মূল্যায়ন সর্বদা লক্ষ্যভিত্তিক, সর্বদা গতিশীল, বিষয়কেন্দ্রিক, বাস্তব। 2 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন, প্রত্যেকটি অনধিক 25টি শব্দের মধ্যে। তো এখানে প্রত্যেকটার জন্য 2 করে মার্ক, তো 2 গুণিত 10 সমান 20 মার্ক। 2 এর এ নম্বর, পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 2 এর বি, মানুষের কার্যকলাপের ফলে পরিবেশের যে পরিবর্তন হয় তার দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 2 এর সি নম্বর, পরিবেশ বিজ্ঞান পাঠের দুটি উদ্দেশ্য লিখুন। 2 এর ডি নম্বর, এনসিএফ 2005 পরিবেশ পাঠ্যক্রমের স্তরগুলি উল্লেখ আছে তা লিখুন। 2 এর ই নম্বর, পাঠ্যক্রম রচনায় সমন্বয় নীতি কাকে বলে? 2 এর এফ নম্বর, সুষম খাদ্য কাকে বলে? 2 এর জি নম্বর, খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 2 এর এইচ নম্বর, শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? 2 এর আই নম্বর, শিক্ষণ সঞ্চালন তাত্ত্বিক ব্যাখ্যাগুলির নাম উল্লেখ করুন। 2 এর জে নম্বর, পরিবেশ বিজ্ঞান শিক্ষণে কয়েকটি পদ্ধতির নাম লিখুন। 2 এর কে নম্বর, প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন। 2 এর এল নম্বর, খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন? 3 নম্বর দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন, প্রত্যেকটি অনধিক 250টি শব্দের মধ্যে। 7 গুণিত 2 সমান 14 মার্ক। 3 এর এ নম্বর, তুন্দ্রা শব্দের অর্থ কি? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন।
3 বি, সক্রিয় গবেষণার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করুন। 3 সি, পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরের মূল্যায়নের পদ্ধতিসমূহ উদাহরণ সহ আলোচনা করুন। 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি অনধিক 500টি শব্দের মধ্যে। 1 × 16 = 16। 4 এ নম্বর, আমাদের পরিবেশ, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে একটি একক নিয়ে সক্রিয় গবেষণার স্তরগুলির বিবরণ দিন। 4 বি, চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যপুস্তকের যে কোনো একটি একক উল্লেখ করুন এবং এককটির সামর্থ্য ভিত্তিক বিশ্লেষণ করুন।